আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যা ভয় পাচ্ছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আর কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতেই থাকবে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি। তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাউবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি, তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। নবীজি বলছেন জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললো, চিৎকার করলো, কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক নাই, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে, ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ, সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে, ভাই, আমার মাফ কর। চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে যায়, ধরেন তো কাউকে, এ মাফ না করলেন ওসাইজুম, মাফ কর। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আগারাগি গালাগালি কিছু করে শেষ, মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাইরা, বিশ্বাস করেন, আপনি চাইলে পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে
নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারের থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে। জোরে বলেন, দুই মালিকেরই দরকার। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিসিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। তবে শোনার জন্য অনুরোধ রাখছি, কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। তা আমাদের তো কিছু করার দরকার। তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী, কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে ভাইটা তোমার, কিন্তু তোমার ভাইটা শুধু তোমার ভাই নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সাথে স্বামিত্ব দেখাতে গিয়ে অন্যায় করে, কোন স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে, আমি আল্লাহ সেই দিন বিচার করব ওই স্বামীর আল্লাহ হিসেবে, ওই বউয়ের আল্লাহ হিসেবে, ওই ভাইয়ের আল্লাহ হিসেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু জায়গায় স্বার্থপর হওয়া, স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি। সব জায়গায় স্বার্থপরতা স্বার্থপরতা হয় না, কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান। আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে। যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ ভরে খেয়ে নিব, আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাওয়ার কোনো দরকার।
বলেন বান্দার হকের প্রতি আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? এবার আপনি যখন সন্তান হিসেবে মা বাবার সামনে যাবেন, উনি শুধু আপনার মা বাবা নয়, উনি আপনার আল্লাহর বান্দা, এটাও মাথায় রাখতে হবে। আপনার স্বামীটা শুধু আপনার স্বামী নয়, আপনার স্ত্রীটা শুধু আপনার স্ত্রী নয়, আপনার রবের বান্দা। এবার কোন স্বামী যখন স্ত্রীকে স্বামিত্ব দেখা গিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলে যে আমি এটারও বিচার করব। আল্লাহ, আমি আমার বউকে কষ্ট দিয়েছি, এটা তো আমরা জামাই বউয়ের ব্যাপার। রব বলে যে না, জামাই বউ তোমরা বিয়ের পরে হয়েছো, তোমার বউয়ের সাথে আমি আল্লাহ সম্পর্ক স্রষ্টা এবং সৃষ্টি হিসেবে তার মায়ের পেটে আসার আগে থেকে। আর একটু জোরে বলেন, আমি আল্লাহর নিজের হক মাফ করব, বান্দার হক কখনো মাফ। এবার বান্দারে, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা। তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই আর একটু জোরে বলেন না। তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমনকি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেজন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, স্পেশাল হচ্ছেন। আসুন, তো ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন। এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। সুবহানাল্লাহ বলতে হবে। যাদের দরকার তারা নিন। এই ফাইলে দুনিয়ার সমস্ত প্রবলেমের সলভ আছে, সমস্যার সমাধান আছে। এই ফাইলের ভিতরে পরকালীন জীবনটা শান্তির কিভাবে করতে পারবেন এটার পরামর্শ দেওয়া আছে। আর এমন পরামর্শ যেখানে অনুমান করার দরকারই নেই, শুধু পালন করাটা বাকি। এবার আসুন, এই ফাইলের ভিতরে নামাজ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইয়েরা, আওয়াজ যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য ওযু করা লাগে কি লাগে না? ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করা, তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। এরপরে হাতটা খুলে দিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। ইসলামের পরকালের জন্য করা প্রত্যেকটা কাজের ভিতরে দুনিয়াবিও হাজার কল্যাণ লুকাই রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার সব নিয়ামত তো আমি দিয়েছি, আমটা তো আমি বানিয়েছি, তোরা খাবি না কেন? অবশ্যই আম খাবি। তোরা খাওয়ার জন্যই তো আমি আম বানাইছি, তোরা থাকার জন্যই তো আমি মাটি বানাইছি, তোরা খাওয়ার জন্যই তো আমি জাম বানাইছি। আবার এই খাবার গুলাকে আমি 12 মাস দিই নাই, কারণ খাইতে খাইতে রুচি চলে যাবে, সেজন্য বছরে একবার দিচ্ছি।
একটা খাবার বারবার খাইলে রুচি থাকে না, সেজন্য এক এক টাইমে এক এক খাবার দিচ্ছি। কখনো আম দিচ্ছি, কখনো লেচু দিচ্ছি, কখনো কাঁঠাল দিচ্ছি, কখনো জাম দিচ্ছি, কখনো আখ দিচ্ছি, কখনো পেঁপে দিচ্ছি, কখনো ডাব দিচ্ছি। কেন দিচ্ছি? তোদের রুচি যেন না যায়। আমি আল্লাহ তোদের রুচির দিকে পর্যন্ত খেয়াল রাখি। কেমন মালিক, কেমন মালিক! আমরা ভুলে গেলেও যিনি আমাদেরকে ভুলে না, যার রহমত প্রত্যেকটা বান্দার প্রতি আছে প্রতি সেকেন্ডে, তিনি রব্বুল আলামিন। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? এই যে অজু করলেন, গুনাহ ঝরছে, অজু করলেন যে গুনাহ ঝরছে, এই গুনাহটা ঝরার কারণে লাভটা কোথায় হবে? জোরে বলেন না কোথায়? সবাই তো আমরা জানি কোথায় হবে। এই যে অজুটা করলেন, গুনাহ ঝরে গেল, সব যোগ হইছে, এই লাভটা কোথায় হবে? এটা হচ্ছে হাসরের লাভ। এবার একটু দুনিয়ার লাভের দিকে আসি। পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই। এমন মালিক জোরে বলতে হবে, এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা, ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহান। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরে। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করুন। আমিন। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোন একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয় তো দেয়, একবার দেয়, শেষ। সুবহানাল্লাহ যখন আমরা বলি, তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে।